15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যার নেতৃত্বে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, আমি আজ তার প্রতি শ্রদ্ধা জানাই আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি তার জীবনটাকে উৎসর্গ করেছেন এই বাঙালি জাতির জন্য, বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন, যে সেই 30 লক্ষ শহীদের প্রতি। আমাদের নির্যাতিত 2 লাখ মা বোনকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যখন তিনি ঘোষণা দিয়েছিলেন যে ঘুণে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়বেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন। মাত্র 3 বছর 7 মাস 3 দিন হাতে সময় পেয়েছিলেন। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে কারেন্সি নোট নেই, রিজার্ভ মানি ছিল না, যুদ্ধকালীন সময় কোনো ফসল উৎপাদন হয়নি, তারপর সম্পূর্ণ বিধ্বস্ত একটি দেশ আর অনগ্রসর একটি জাতি, ক্ষুধা দারিদ্র শোষণ বঞ্চনায় ক্লিষ্ট, শূন্য হাতে যাত্রা শুরু করে মাত্র 3 বছর 7 মাসের মধ্যেই এই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন এবং পরিকল্পনা নিয়েছিলেন উন্নত বাংলাদেশ গড়ে তোলার। দুর্ভাগ্য আমাদের 75 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে হত্যা করে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এবং তার নবপরিণীতা বধূ সুলতানা কামালকে। আমার আরেক ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং তার নবপরিণীতা বধূ পারভিন জামাল রোজিকে। আমার ছোট্ট ভাইটি, যার বয়স ছিল মাত্র 10 বছর, তাকেও ঘাতকরা রেহাই দেয়নি, নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা পঙ্গু ছিলেন, তাকেও হত্যা করেছে। একই সাথে শেখ ফজলুল হক মনি যুবনেতা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি। আব্দুর রব সানিয়াবাদ সাহেব কৃষিমন্ত্রী ছিলেন। আমার বাবা, তার 13 বছর মেয়ে বেবি, 10 বছর ছেলে আরিফ, 4 বছর নাতি সুকান্ত সহ আত্মীয় পরিবার পরিজনকে নির্মমভাবে হত্যা করে। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ঘাতকের দল এখানেই থেমে যায়নি। ওই 75 সালের 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার সবথেকে সুরক্ষিত একটি জায়গা, সেখানেই জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।